আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 101 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর যখন তোমরা জমিনে সফর করো, তখন সালাত সংক্ষেপ করলে কোনো গুনাহ নেই, যদি তোমরা এই আশঙ্কা করো যে কাফেররা তোমাদের কোনো বিপদে ফেলবে। নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। হে রাসূল, আপনি যখন মুসলিমদের মাঝে অবস্থান করেন, তাদেরকে ইমামতির জন্য সালাতে দাঁড় করান। তখন তাদের একদল যেন আপনার সাথে সালাতে দাঁড়ায় এবং স্ব অস্ত্র সঙ্গে রাখে। অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করবে, তখন তারা আপনাদের পেছনে চলে যাবে এবং অপর দল যারা সালাত আদায় করেনি, তারা এসে আপনার সাথে সালাত আদায় করবে। তারাও সতর্কতা অবলম্বন করবে এবং নিজেদের অস্ত্র শস্ত্র সাথে রাখবে, কেননা কাফেররা আশা করেছে যে তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র ও অন্যান্য সাজ সরঞ্জাম থেকে অসতর্কতা হও। সে সুযোগে তারা তোমাদের উপর একযোগে আক্রমণ চালাবে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট অনুভব করো কিংবা তোমরা অসুস্থ হও, তাহলে অস্ত্র শস্ত্র খুলে রাখলে কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমরা সতর্ক থাকবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করো, তখন আল্লাহকে স্মরণ করো, দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তথা সর্ব অবস্থায়। পরে যখন তোমরা নিরাপদ হবে, তখন আবার যথারীতি সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করা হয়েছে। তোমরা কাফের সম্প্রদায়ের অন্বেষণে হতাশ হও না। যদি তোমরা ব্যথা পেয়ে থাকো, তাহলে তারাও তো অনুরূপ ব্যথা পেয়েছে, যেরূপ তোমরা পেয়েছ। তোমরা সেই কষ্টের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশা রাখো, তারা তো তা রাখে না। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। হে রাসূল, আপনি আপনার নিকট সত্য সহ কিতাব নাজিল করেছি, যেন আপনি মানুষের মাঝে বিচার মীমাংসা করতে পারেন, যেভাবে আল্লাহ আপনাকে সত্যপথ দেখিয়েছেন সেই অনুসারে। আর আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হবেন না। আর হে রাসূল, আপনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়। আর যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি তাদের পক্ষাবলম্বন করে বিতর্ক করবেন না। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক মহাপাপীকে ভালোবাসেন না। তারা মানুষের কাছ থেকে নিজেদের কর্মকাণ্ড গোপন করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপন করতে পারে না। আল্লাহ তো তখনও তাদের সঙ্গে থাকেন, যখন তারা রাত্রিবেলায় আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করতে থাকে। তারা যা কিছু করে সবই আল্লাহর আয়াত্তাধীন। সাবধান, তোমরাই সেসব লোক যারা তাদের অপরাধীদের পক্ষ সমর্থন করে পার্থিব জীবনে অনেক বিতর্ক করেছ, কিন্তু কিয়ামত দিবসে তাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে কে বিতর্কে লিপ্ত হবে অথবা কে তাদের পক্ষে অভিভাবক হয়ে কাজ করবে। আর যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে বসে অথবা নিজের উপরে জুলুম করে বসে, অতঃপর আল্লাহ তাআলার সমীপে ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহ তাআলাকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।